আমাদেরকে রমজান মাস কি দেয়, কি দিয়ে গেল আমাদেরকে, আমরা রমজান মাস থেকে কি নিতে পারছি, এই বিষয়গুলি আমাদেরকে একটু ভাবতে হয়। রমজান মাস গতানুগতিকভাবে আসলো, আবার চলে যাবে। হয়তো আগামী রমজান আমরা পাবো এর কোনো গ্যারান্টি নেই, আছে? আগামী রমজান মাস আমরা বেঁচে থাকবো, আমরা পাবো এর কোনো গ্যারান্টি নেই। এখন তো জুমার নামাজে আসছি, আসরের নামাজে আমরা শরীক হতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। তো এই জন্য রমজান মাস, গত রমজানে অনেকে ছিলেন, তাদের মধ্যে কয়েকজন এই রমজান তারা নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছে। তো এই জন্য হয়তো আগামী রমজান আসবে, কিন্তু আমি আপনি আসবো না, আমি আপনি থাকবো না। রমজান থাকবে, রোজার মাস থাকবে, জুমা থাকবে, তারাবি থাকবে, সেহরি ইফতারি সব থাকবে, মাঝখান থেকে হয়তো আমি আপনি আউট হয়ে যাবে। এই জন্য যেতে তো হবেই, সেই যাওয়াটা যেন আমাদের সার্থক হয়। রমজান মাসও বিদায় দিবে, রমজান মাস থেকে আমরা যেন কিছু নিতে পারি, সেজন্য আমাদের গতানুগতিকভাবে শুধু রমজান মাস পেলাম আর বিদায় করে দিলাম, এভাবে না করে একটু বুঝে শুনে রমজান মাস থেকে কিছু নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আসুন, রমজান মাস আমাদেরকে কি দেয়, আমরা কি দিতে পারি, আর আমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত রমজানের থেকে কিছু পাওয়ার জন্য আমাদেরকে কি প্রস্তুতি নেওয়া উচিত। প্রথম নম্বরে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আমাদের নিয়ত এবং উদ্দেশ্যকে শুদ্ধ করতে হবে। শুধু রমজান মাস আসলো, রমজান মাস আমরা মনে করি রোজা রাখার মাস, রোজা রাখলাম, তারাবি পড়লাম, ইফতারি সেহরি করলাম, এই তো শেষ। রমজানের শেষে ফিতরা দিয়ে দিলাম, যাকাত থাকলে যাকাত কিছু দিয়ে দিলাম, শেষ। এটাই তো রমজান। রমজান মাস আসলো, প্রত্যেকটি পদক্ষেপ হবে আপনার সহি নিয়ত এবং আল্লাহ তাআলাকে রাজা, আল্লাহ তাআলার খুশি, তার সন্তুষ্টি অর্জনের জন্যই প্রত্যেকটি পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে। প্রতিটি কাজ হবে আপনার ইবাদত, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তাধারা আপনার হবে ইবাদত। এই জন্য নিয়তকেও শুদ্ধ করতে হবে। রোজা না রাখলে মানুষ কি বলবে, লোকে কি বলবে, আমি বাড়ির কর্তা, যদি রোজা না রাখি ছেলে কি মনে করবে, মেয়ে কি ভাববে, স্ত্রী কি বলবে, বন্ধু বান্ধব কলিকেরা কি ভাববে, এই চিন্তা না করে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করবার জন্য, আত্মশুদ্ধির জন্যই আমাকে আপনাকে রোজা পালন করতে হবে। কারণ সবার আগে নিয়ত শুদ্ধ হওয়া শর্ত। প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি কর্মের আগে কি শুদ্ধ হতে হয়? নিয়ত শুদ্ধ হতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল কর্মফল তার নিয়তের উপরে বর্তায়। নিয়ত যেমন হবে, তার কর্মের প্রতিদান সে সেরকমটাই পাবে। এই জন্য নিয়ত বন্ধু বান্ধবকে দেখানো নয়, স্ত্রী সন্তানদের মন রক্ষার জন্য নয়, লোকে কি ভাববে সেজন্য নয়। নিয়ত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করবার জন্য। আমি রোজা করছি, আমি নামাজ আদায় করছি, ইত্যাদি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলেন, আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, ইল্লা লিয়া'বুদুল্লাহ, যে আমি যেন আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি, মুখলিসিনা লাহুদ্দীন, খালিস ভাবে, একনিষ্ঠ ভাবে, একাগ্র চিত্তে, খালিস ভাবে, দিলকে সাফ করে, পরিষ্কার করে আমি অন্য মানুষকে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বলতে এখানে অনেক কথা, অনেক ব্যাখ্যা। এর মধ্যে একটা হলো অন্য মানুষকে খুশি করবার জন্য। স্ত্রী কি ভাববে, বউ রোজা রাখে, স্বামী না রাখলে কি ভাববে, অথবা সন্তান রোজা রাখে, আমি পিতা হয়ে যদি রোজা না রাখি তার কাছে ছোট হতে হয়। এই যে মনের মধ্যে একটু এই ধরনের হীনমন্যতায় কাজ করা, লোকে কি ভাববে, রোজা রাখি না রাখি, ইফতারের সময় একটু দেরি করে মসজিদে আসলে লোকে ভাববে না হে বেচারা আমাদের ইফতারি করে আসছে। তো এই ধোঁকা কেউ বুঝুক না বুঝুক, আল্লাহ তো ঠিকই বোঝেন। রোজা না রাখলাম, 8 রাকাত হলেও যদি তারাবিতে শরীক হই, মানুষ ভাববে যে না এই বোধহয় রোজা ছিল না, তারাবি পড়ছে কেন। তো এই ধরনের
ধোঁকা আর কেউ না বুঝুক, আল্লাহ তাআলা ঠিকই বোঝেন। এজন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে যে আমরা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করবার জন্যই রোজা করতেছি। এই রোজার মাসে যত ইবাদত, যত কর্ম হবে, প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি কাজ আমার এই সহিহ নিয়তের ভিত্তিতেই হতে হবে, আর উদ্দেশ্য থাকবে কেবলমাত্র আল্লাহ তাআলাকে খুশি করা। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বললেন, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, অবধারিত করে দেওয়া হয়েছে। যেমনি ভাবে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। শুধু আমাদের উপরেই রোজা ফরজ, এটা কিন্তু নতুন কিছু না। আমাদের পূর্বেকার যে সকল জাতি আসছে, যত নবী, যত উম্মত অতিবাহিত হয়েছে, প্রত্যেক উম্মত এবং নবীদের বেলায়ও রোজা ছিল, তাদের জন্য ফরজ ছিল, কিন্তু তার কাইফিয়ত ছিল ভিন্ন, তার ধরন ছিল অন্যরকম, ভিন্ন রকম। আমরা যেরকম রমজান মাসের এক মাস একেবারে বিরতিহীনভাবে রোজা পালন করি, রাতের বেলায় তারাবির নামাজ আদায় করি, এইভাবে নিয়মতান্ত্রিকভাবে অন্য নবীদের বেলায় ছিল না। তাদের কাইফিয়ত ছিল ভিন্ন, তাদের ধরন ছিল ভিন্ন। তো এই রমজান মাসে রোজা কেন দিলেন? আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, খোদাভীরু অর্জন করতে পারো। একজন ডুবুরি যে মাছ ধরে, অথবা জেলে যারা মাছ ধরে, সারাদিন নদীতে থাকে, কিন্তু বেচারা যদি ইমানদার হয়, যত বড় খরা হোক আর যত বড় দিন হোক না কেন, চৈত্র মাসের সেই দিন, আপনার কি বলে, আষাঢ় শ্রাবণ মাসের দিকে যে দিন হয়, অনেক বড় দিন হয়, প্রায় 7টার দিকে তখন ইফতারি, তাই না? 7টার দিকে হয় প্রায় ইফতারি, এদিকে প্রায় 4টা বা তারও আগে 3:50-52 দিকে আপনার সেহরি শেষ, রাত দিন। এই সারাদিন একজন জেনে, সে যদি ইমানদার হয়, মুমিন হয়, সে রোজা রাখে, কিন্তু কাজ করে কোথায়? পানির মধ্যে মাছ ধরবে আর আরামে পানি খাবে। কেউ টের পাবে? কেউ তো টেরই পাওয়ার কথা না। কিন্তু তারপরেও এই বেচারা কার ভয়ে পানি খায় না? আল্লাহ তাআলার ভয়ে পানি খায় না। যারা রান্না করে, বাড়িতে মা বোনেরা যারা ইফতারি তৈরি করে, বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার, গন্ধে পরাণ জুড়িয়ে যায়, তারা যদি চায় যে আমার রান্না করতে কেউ নাই, আমি এখানে পেট ভরে আগে ইফতারি করে নেই, তারপরে যা বাকি থাকে বাকি রাখবো, কেউ দেখার ক্ষমতা আছে কারণ? কেউ তো জানবে না। তারপরে এত সুস্বাদু খাবার রান্না করতেছে, গন্ধে দুনিয়া একাকার, একটা লুকমা তারা গালে দেয় না, মুখে দেয় না। কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। এটাই হচ্ছে তাকওয়া। রমজান মাস এই শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছে। রমজান মাসে মোটামুটি একটু শিক্ষা দিলেও রমজান চলে গেলে আর আমাদের এই শিক্ষা থাকে না। যেই রমজান মাসে এক লুকমা খাদ্য আমরা গ্রহণ করি না, সুস্বাদু খাবার একটু জিহ্বাতেও দিয়ে দেখি না, লবণ কম হোক বেশি হোক, যদিও ভিন্ন মশলাও আছে, মহিলা মা বোনেরা তারা লবণ কম হোক বেশি হোক, চিনি কম হোক বেশি হোক, এইটা দেখে না, রোজা আছে, জিহ্বায়ও দেয় না, অনেকে ভয়। আবার দেখা যায় রমজান মাস যখন চলে যায়, তখন ঘুষের টাকা দিতে একটু ভয় লাগে না, তখন সুদের লেনদেন করতে করতে একটু ভয় লাগে না, তখন অন্যের ক্ষতি করতে একটুও দিল কাঁপে না। কিন্তু রমজান মাস আল্লাহকে আমরা ভয় করে চলছি। এজন্য রমজান মাস আমাদেরকে তাকওয়া, খোদাভীরুতা শিক্ষা দিয়ে যায়। অন্যের ক্ষতি করবেন, আর একজনের দোকানে আগুন দিবেন, দোকান লুট করবেন, আর একজনের ঘরের হাঁস চুরি করবেন, মুরগি চুরি করে নিয়ে যাবেন, আর একজনের বাগানের আম চুরি করে নিয়ে যাবেন, এই ভয়। যেই বেচারা 1 মাস রোজা করে রমজান মাসে একটা লুকমা তার জিহ্বায় দেয় না, ভয়ে, আল্লাহর ভয়ে, এই ব্যক্তি আবার রমজান পার হলেই পরে ঈদের পরে আর একজনের রাজহাঁস চুরি করে পিকনিক করে। কথা কোন ঠিক কিনা? বহু আছে। এই গতকালকে একটা খবর শুনলাম, এই গত রাতে, হ্যাঁ, তারাবির নামাজের পরে এক বেচারা 4টা রাজহাঁস হারাই গেছে। তাহলে প্রথম তারাবি করলো, ভাবছে যে এখন তো আর রোজা নাই, রোজা শেষ, তারাবি শেষ, রাতের বেলায় কি করা যাবে, তা রাজহাঁসের একটা পিকনিক হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের অবস্থা। রোজা রাখি আল্লাহকে ভয় করছি, একটা লুকমা একটা দানা জিহ্বায় দিচ্ছি না, আর যখন ইফতারি শেষ তখন সুখ টান দিতে আর ভয় লাগে না, ঠিক কিনা?
এই জন্য রোজা তো আমাদেরকে শিক্ষা দিল, আমাদেরকে প্র্যাকটিসে নিয়ে আসতেছে যে সারাদিন যেভাবে আল্লাহকে ভয় করে চলছো, রাতের বেলায় তোমরা আল্লাহকে ভুলে যেও না। দিনের বেলায় যে আল্লাহকে তোমরা ভয় করে চলেছো, রাতের বেলায় ওই আল্লাহকে হারাই গেছে নাকি আল্লাহ ঘুমিয়েছে? আল্লাহ তো কোথাও যান না। আল্লাহ যেমন তেমনই আছেন, তার শক্তি যেমন, তার দর্শন শক্তি, তার শ্রবণ শক্তি সব কিছু আগের মতোই আছে। রাত দিন তার কাছে এই সময়ের কোনো আবর্তন নাই। কিন্তু আমরা রোজা রেখে আল্লাহকে ভয় করছি, যখন ইফতারি শেষ আর আল্লাহকে ভুলে যাচ্ছি। এই জন্য রমজান মাস আমাদেরকে তাকওয়া শেখায়। এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করতে হবে এবং উদ্দেশ্যকে সহি করতে হবে। তো অন্য নবীদের জামানায় রোজা ছিল, তাদের ছিল ভিন্ন। যেমন মূসা আলাইহিস সালাম, তার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বি'আশরিন। আল্লাহ তাআলা বলছেন যে আমি মূসা আলাইহিস সালামের সঙ্গে ওয়াদাবদ্ধ করেছিলাম, তাকে 30 দিনের রোজা রাখার জন্য তাকে ওয়াদা করেছিলাম, অঙ্গীকার করেছিলাম। এরপরে আমি তাকে আরো 10 দিন অর্থাৎ মোট 40 দিনের রোজায় তাকে আমি পূর্ণতা দান করেছিলাম। তাকে আল্লাহ তাআলা 40 দিন একাধারে রোজা রাখিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম, তার রোজা রাখার পদ্ধতি ছিল, তিনি একদিন রোজা রাখতেন আর একদিন রাখতেন না, একদিন পর একদিন রোজা রাখতেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, সূরা মারিয়াম আল্লাহ তাআলা বলছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা ফাইম্মা তারাউন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমা। হযরত মারিয়াম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা বললেন, মরিয়ম তুমি খাও আর পান করো, তৃপ্তি সহকারে পান করো। ফাকুলি তুমি খাও, ওয়াশরাবি এবং পান করো, ওয়া কররি আইনা তোমার চক্ষু শীতল করো। যখন ইফতারি করা হয়, খাওয়া হয়, তখন সারাদিনের ক্লান্তি মনে হয় শরীর ঝেড়ে একদম বের হয়ে যাচ্ছে। পানি বা শরবত বা খেজুর যেটা মুখে দেওয়া হয়, লুকমাটা দেওয়ার পর পরই মনে হয় সারাদিনের সকল ক্লান্তি আর মানে দুর্বলতা আমার মাথা থেকে নেমে সব বের হয়ে যাচ্ছে। তো এই আপনার প্রেক্ষাপটটা ছিল একটু ভিন্ন। যখন ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করলেন একটা জঙ্গলের মধ্যে, খেজুর গাছের নিচেই, খাবার নাই, দাবার নাই, মানুষ নাই, জন নাই, কোনো দাইমা নাই, দাসী নাই, একা একাই হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ভূমিষ্ঠ হলেন হযরত মারিয়াম আলাইহিস সালামের উদর থেকে। এই জনমানবহীন একটা জঙ্গলের মধ্যে আল্লাহ তাআলা তাকে, যখন খেজুরের মৌসুম ছিল না, একটা মরা শুকনা খেজুর গাছ দাঁড়িয়ে আছে, সেই খেজুর গাছকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, খেজুর গাছের সঙ্গে সঙ্গে ফুল আসলো, খেজুর ধরলো, পেকেও গেল। আল্লাহ তাআলা বললেন যে, মরিয়ম খেজুর গাছে একটু নাড়া দাও। উনি তো মাত্র ডেলিভারি হয়েছে, এই মহিলার গায়ে কোনো শক্তি থাকে? তিনি তো একদম যুদ্ধের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেছেন। তিনি সামান্য খেজুর গাছে একটু টাচ দিলেন, ঝরঝর করে পাকা টসটসে খেজুর পড়তে লাগলো। আল্লাহ তাআলা বললেন যে তুমি তাকিয়ে দেখো তোমার পায়ের নিচের দিকে। ওখান থেকে আল্লাহ তাআলা জিবরীলের মাধ্যমে বলছেন, যখন থেকে পানি বের হবে, তিনি দেখতে পেলেন, একটা পাথর সরালেন, দেখলেন যখন থেকে মিষ্টি পানির ফোয়ারা তৈরি হয়ে গেছে। তিনি একদিক থেকে পাকা খেজুর, অন্য দিক থেকে তিনি পানি তুলে খেতে লাগলেন। আল্লাহ বললেন, ওয়া কররি আইনা, হে মরিয়াম তুমি দুঃখ করো না, কষ্ট করো না, তোমার স্বামী ছাড়াই যে সন্তান হয়েছে তুমি লজ্জাবোধ করো না, এটা তোমার গর্বের বিষয়, তোমার সম্মানকে পৃথিবীব্যাপী আমি ছড়িয়ে দিব। হে মরিয়াম তুমি তোমার আত্মতৃপ্তি করো, তোমার চক্ষুকে শীতল করো, এই বাচ্চাকে আদর দাও, স্নেহ করো, ভালোবাসা দাও, তুমি খাও পান করো আর সন্তানকে আদর স্নেহ করো, তুমি কোনো ভয় করো না, লোকে কি বলবে সেদিকে তুমি খেয়াল দিও না। আর কি করো? ফাইম্মা তারামিন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। যদি কোনো মানুষ তোমার কাছে আসে, তাহলে তুমি তাকে বলবে যে আমি আজকে রোজা আছি, সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, সুতরাং আজকে কারোর সঙ্গে আমি কথা বলতে পারবো না। তো মরিয়ম আলাইহিস সালামের রোজার কাইফিয়ত ছিল কি? রোজা রেখেও খাওয়া দাওয়া সব চলতো, শুধু একটা জিনিস, সেটা হলো মানুষের সঙ্গে কথা বলা নিষেধ ছিল। তো এটা তো ভালোই রোজা না? সারাদিন খাইতেও পারবে, সবই করতে পারবে, শুধু একটা কাজ করতে পারবে না, কারোর সঙ্গে কথা বলতে পারবে না।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। তো এক এক জামানায় এক এক নবীদেরকে আল্লাহ তাআলা এক এক কৈফিয়াতে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আর আমাদের সর্বশেষ কাট সাট সব কিছু একবারে করে নিট অ্যান্ড ক্লিন আমরা যে রমজান পেয়েছি, রোজা পেয়েছি, এটা 1 মাস রোজা রাখতে হবে। 30 দিনের সঙ্গে সম্পর্ক না। যদি 4-29 হয় তাহলে 29 দিন, যদি 30 হয় 30, 29 বা 30, 1 মাস রোজা রাখতে হবে রমজান মাস। এবং সারাদিন সকল ধরনের খাদ্য খাবার, গীবত, গিল্লা, পরনিন্দা, মানুষের ক্ষতি করা এবং স্ত্রী সহবাস, এই চাহিদা থেকে মানুষদেরকে বিরত থাকতে হবে একেবারে সূর্য অস্তর আগ পর্যন্ত। এটা হলো আমাদের রোজা। তো যেটা বোঝাতে চাচ্ছি, রমজান মাস এটা হলো নিয়তকে শুদ্ধ করা আর উদ্দেশ্যকে খালিস করা। নিয়ত খালিস এবং উদ্দেশ্যকে পরিষ্কার করতে হবে যে আমি একমাত্র আল্লাহ তাআলার রেজাবন্দি হাসিলের জন্যই রোজা করতেছি। কোনো মানুষের কটু কথা, কোনো মানুষের কাছে ভালো হওয়া ইত্যাদির জন্য আমি রোজা করছি, এই নিয়ত আমাদের মধ্যে রাখতে হবে। এরপরে এই রমজান মাস হচ্ছে আমাদের বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার করতে হবে। কারণ সারা বছর 11 মাস তো আমরা পাপ করি, কিন্তু রমজান মাস এটা পবিত্রতম মাস, কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। এই মাসে আমাদের বেশি বেশি আল্লাহর কাছে তাওবা এবং ইস্তেগফার করতে হবে। কিন্তু আমরা কি তাওবা ইস্তেগফার করার সময় পাই? একটু খেয়াল করেন, আমরা সব সময় পেলেই কি করি? ফেসবুক আর ইউটিউব। সময় পেলেই আমরা ইন্টারনেট। হ্যাঁ, যেহেতু এখন পৃথিবীব্যাপী ইন্টারনেটের মাধ্যমে আমরা একটা পৃথিবীব্যাপী আমাদের যোগাযোগ ব্যবস্থা, আপনি ইন্টারনেট ব্যবহার করবেন, কিন্তু সারাদিন শুয়ে শুয়ে কি করে? ফজরের পরে একটুখানি ঘুমাই আর গোসলের আগ পর্যন্ত যদি চাকরি বাকরি কাজ কাম না থাকে বসে বসে টিপেই যাচ্ছে, স্ক্রল করছে, নাটক দেখে, সিনেমা দেখে, মুভি দেখে। এভাবে করে আমরা সময়কে পার করি, মনে করি যে রোজা, কাজ কাম নাই, খাওয়া দাওয়া নাই, কি করব? সারাদিন এই অবসর সময় কাটাচ্ছে। আর অবসর সময় মানুষ ইন্টারনেটে মুভি দেখে কাটায়। অবসর সময় কাটানোর অনেক জায়গা আছে, সেগুলো বলা হবে না। তো রমজান মাস, এই মাসে বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার করতে হবে। গুনাহের কাছ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে কারীমে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। শুধু ঈমানদার হলেই সফল কাম হয় না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, তাওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারেরা। ঈমান, আমরা মনে করছি ঈমান আনলাম, রোজা করলাম, নামাজ পড়লাম, হয়তোবা এটাই সফলতা। না, এটা সফলতা নয়। সফলতা হলো ঈমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করবেন, কিন্তু আপনাকে তাওবা করতে হবে। প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্তে আপনাকে তাওবার মধ্যে দিয়ে কাটাইতে হবে। তাওবা ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে প্রতিটি কাজ। যদিও যত ভালো কাজ করুন না কেন, ভালো কাজের পরেও আল্লাহর কাছে তাওবা করতে হবে। কারণ আপনি ভালো কাজ করলেন, হয়তোবা মনের অজান্তেই অথবা আপনার অজান্তেই কোনো মানুষের ক্ষতি হতে পারে না? আপনি একজনের একটা ভালো কাজ করে দিতে গেলেন, উপকার করতে গেলেন, কিন্তু দেখা যাচ্ছে যে হিতে বিপরীত হয়, ভালো কাজের পরিবর্তে তার খারাপটাই হয়ে গেল। এই জন্য সব থেকে বড় উদাহরণ হলো নামাজ। নামাজের থেকে ভালো কাজ আছে? মুসলমান ইমানদারের কাছে নামাজের থেকে তো কোনো উত্তম কাজ নাই। সেই নামাজ পড়ার পরে আমরা কি করি? তাওবা করি না? সালাম ফেরানোর সাথে সাথে কি করি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি আমরা কি তখন খারাপ কাজ করছিলাম নাকি? সব থেকে উত্তম কাজ করছিলাম নামাজ। এটা আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা দেয় যে যত বড় ভালো কাজ করো না কেন, তাওবা তোমাকে করতেই হবে। তার জ্বলন্ত একবারে উৎকৃষ্ট উদাহরণ হলো নামাজ। আপনি যত ভালো কাজ করেন, ভালো কাজের পরে আপনাকে তাওবা করতে হবে। আল্লাহ, হয়তোবা আমার অজান্তেই, আমার বেখেয়ালে হয়তোবা এর মধ্যে কোনো ভুল হতে পারে, অন্যের কোনো ক্ষতি হতে পারে। আপনি দান করলেন, সদকা করলেন, মানুষের উপকার করলেন, যত ভালো কাজ করবেন, করার পরে আল্লাহর কাছে একটু সারেন্ডার, আল্লাহ আমার যদি এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে আপনি আমার ক্ষমা করেন। এভাবে আল্লাহর কাছে তাওবা করতে হবে। তাওবা করলে কয়টা লাভ? অনেক লাভ। এখানে 4টা বিষয় সূরা আত-তাহরীমের মধ্যে আসছে। 28 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, সূরা আত-তাহরীম 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খালিসভাবে সহিভাবে তওবা করো, তাওবাতান নাসুহা, নেক নিয়তে তওবা করো, খালিস তওবা করো। তাওবাতান নাসুহা হলো সংক্ষিপ্তভাবে বলতে গেলে যে এমন তাওবা, যেই তাওবার পরে আপনি যে গুনাহের কাজ করেছেন, যে অপরাধটা আমার দ্বারা সংগঠিত হয়েছে, আপনি সিগারেট খেয়েছেন, আপনি ধূমপান করেন, আপনি গাঁজা খান, আপনি মানুষের সম্পদ আত্মসাৎ করেন, আপনি মানুষ হত্যা করেছেন, কাউকে গালি দিয়েছেন, কারোর নামে গীবত করেছেন, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছেন, কারোর ঘর ভেঙেছেন, এভাবে যে কাজগুলি হয়েছে, এরপরে আপনি আল্লাহর কাছে একান্তে বসে আল্লাহর কাছে আপনি তওবা করলেন যে আল্লাহ, যেই কাজটা করেছি নিতান্তই খুব খারাপ, আপনার কাছে আমি ওয়াদাবদ্ধ হচ্ছি এই কাজ জীবনে আর করব না, এবং যেই কাজটা আমার দ্বারা হয়েছে আমি সেই কাজের খেসারত বা ক্ষতিপূরণ অবশ্যই আমি পরিশোধ করব, আর জীবনে এই কাজ আমি করব না। আপনি কারোর নামে বদনাম করেছেন, কারোর নামে গীবত করেছেন, এবার আল্লাহর কাছে একাগ্র চিত্তে কি বললেন যে আল্লাহ, আমি যার ক্ষতি করেছি অবশ্যই তার ক্ষতিপূরণ আমি দিয়ে দিব, পুষাই দিব, আর এই কাজ আমি জীবনে করব না। এটাই হচ্ছে তাওবাতান নাসুহা। এটা কি বলা? তাওবাতান নাসুহা। আপনি কারোর নামে অপবাদ দিয়েছেন, মিথ্যা অপবাদ, এই ব্যক্তি এই কাজ করে নাই, কিন্তু তার নামে অযথা আপনি কার থেকে কি শুনে রটাই বাড়াইছেন যে এই কাজ করেছে, পরে শুনলে যে না, এটা তো মিথ্যা অপবাদ ছিল। এবার আল্লাহর কাছে আপনি বললেন যে আল্লাহ, আমি তার নামে যে অপবাদ দিয়েছি আমি তাকে পুষাই দিব, তাকে অর্থ দিয়ে হোক, তার অন্য কাজে সহযোগিতা করে হোক, তাকে পুষাই দিব, আর এইভাবে জীবনে কোনোদিন কারোর নামে আমি অপবাদ দিব না। এইটা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া, মানে ওই অপর ব্যক্তির ক্ষতিপূরণ দেওয়া, আর এদিকে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া, এটাই হলো তাওবাতান নাসুহা। আর ভবিষ্যতে এই কাজ করব না, এই তিনটা কাজ। একটা হলো যার ক্ষতি হয়েছে, বোঝন ভালো করে, তাওবাতান নাসুহা বলা হয় যার ক্ষতি হয়েছে আপনার দ্বারা, যার ইজ্জতের ক্ষতি হয়েছে, সম্মানের ক্ষতি হয়েছে, অর্থের ক্ষতি হয়েছে, শারীরিক ক্ষতি হয়েছে, সেই ব্যক্তির ওই ক্ষতিপূরণ আপনাকে দিয়ে দিতে হবে। এটা আল্লাহর কাছে বলতেও হবে যে আমি তার ক্ষতিপূরণ পুষাই দিব। দ্বিতীয় নাম্বার, জীবনে কোনোদিন এই কাজ আর করব না। তো এভাবে করে তাওবাতান নাসুহা, এটা হলো তাওবাতান নাসুহা। এই তাওবা যদি আপনি করতে পারেন, আল্লাহ বলছেন তাদের জন্য 4টা পুরস্কার। আল্লাহ বলছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি এরকম তাওবা কেউ করতে পারে তাহলে তাদের পূর্বের যে ভুল হয়েছে সেই ভুল আমি সব ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই তাওবা করার কারণে, তাওবাতান নাসুহা করার কারণে পূর্বের সকল অপরাধকে আমি ক্ষমা করে দিব। নাম্বার 1, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর মৃত্যুর পরে তাদেরকে আমি এমন জান্নাত দান করব যেই জান্নাতের নিচ দিয়ে থাকবে পানির ফোয়ারা, ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা থাকবে, পানির ঝর্ণা থাকবে, শরাবের ঝর্ণা থাকবে। এভাবে তাদেরকে আমি এই উৎকৃষ্ট জান্নাত তাদেরকে আমি দান করব। এটা হলো 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা। আর কিয়ামত দিবসে যারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, এই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত তারা হবে না। অর্থাৎ কিয়ামতে তাদেরকে আমি কোনো অপমানিত করব না, লাঞ্ছিত করব না। দুনিয়ায় যত অপরাধী করুক না কেন, কিয়ামতের দিন আমি সেই অপরাধকে লুকিয়ে রাখবো, ঢেকে রাখবো। এখন আমরা যত অপরাধ করি, আমাদের অপরাধ যদি সমাজে প্রকাশ পায়, বলেন আমাদেরকে ভোট দিবে? আমাদেরকেও সালাম দিবে? বাড়ির বউ ভাত দিবে না। আমাদের অপরাধ যদি প্রকাশ পায়, তো কিয়ামতের দিন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ, এই মানুষের সামনে যদি আমাদের অপরাধ প্রকাশ পায়, লজ্জায় মুখ থাকবে? আল্লাহ বলছেন যে এই ধরনের তওবা করার কারণে আমি তাদের অপরাধকে কিয়ামতের দিন কি করব? ঢেকে রাখবো, মানুষের সামনে প্রকাশ করব না। এটা কত বড় পাওয়া। 4 নম্বর পুরস্কার হলো যে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আর সেদিন যে পুলসিরাত পার হতে হয়, পুলসিরাতের ওপারে হচ্ছে জান্নাত, এপার থেকে পার হয়ে ওপারে যাইতে হবে। এই পুলসিরাত যার ব্যাখ্যা আসছে আপনার হাদিসের মধ্যে, যেটা চুলের থেকেও চিকন হবে, হিরের থেকেও ধারালো হবে, পা রাখার সঙ্গে সঙ্গে গুনাহগারের শরীরটা দ্বিখণ্ডিত হয়ে নিচেই আগুনের গর্তের মধ্যে পড়ে যাবে। তো এই রাস্তা যখন পার হবে, আল্লাহ এটা, এই ব্রিজটা হলো অন্ধকার একটা জায়গায় জাহান্নামের উপর দিয়ে, কিন্তু এটা ঘোর অন্ধকার, কিচ্ছু দেখা যাবে না। আল্লাহ বলছেন ওই অন্ধকারের মধ্যে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের ডান দিকে আমি বাতি জ্বালাই দিব। সুবহানাল্লাহ। সেই নূর দেখে দেখে, বাতি দেখে দেখে তারা পুলসিরাত পার হবে, তাদের কোনো কষ্ট হবে না।
তো এই যে চারটি বিষয় বলা হলো, এটা তাদের জন্য যারা তাওবাতান নাসুহা, এই খালিসভাবে তাওবা করবে, ওই কাজ জীবনে করবে না, যার ক্ষতি হয়েছে তাকে পুষাই দেবে, এরকম তাওবা যারা করবে। তো এই জন্য এই রমজান মাস, এই মাস হলো তাওবা করার মাস। যত অপরাধ হয়েছে রমজানের আগে আপনি সব অপকর্ম ছেড়ে দেন। আগে নামাজে ছিলেন না, রমজান আসলে তো নামাজ ধরছেন, এটা কেউ না বুঝুক, ইমাম মুয়াজ্জিন তো ঠিকই বোঝেন যে কারা নামাজি আর কারা বেনামাজি। যেহেতু নামাজ ধরেছেন, এই নামাজ আপনি আর ছেড়েন না। যেহেতু টুপি পরেছেন, এই টুপি আর খুলেন না। যেহেতু রমজান মাসে সেলুনে আপনি দাড়ি শেভ করেন না, রমজান চলে গেলে আর করেন না। যদি করেন তো তাওবাতুন নাসুহা আপনার হয় নাই, তাওবাতুন নাসুহা আপনার হয় নাই। রমজানের পরে আবার যদি বেনামাজি হন, আবার যদি ধূমপান, আবার যদি সিদ্ধি পান, আবার যদি ওই বেনামাজি হয়ে যান, তাহলে তাওবাতুন নাসুহা আপনার হয় নাই। এই পুরস্কার আপনার কপালে জুটবে না। এরপরে রমজান মাস, এটা হলো কোরআনের মাস। এটা কিসের মাস? আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, এই মাসে অবতীর্ণ হয়েছে এই পবিত্র কোরআন। এটা একবারে নাজিল হয় নাই, এটা সুদীর্ঘ 23 বছরে ধীরে ধীরে সময়ের প্রেক্ষিতে যখন যেটা প্রয়োজন, যেই বিধান প্রয়োজন, তখন সেই বিধানের নাজিলের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে এই 30 পারা কোরআন নাজিল হয়েছে। এটা কোরআনের মাস। এজন্য এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা, কোরআনের ব্যাখ্যা, তাফসীর পড়া, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করা। আমরা মোবাইলের সঙ্গে যেভাবে সম্পর্ক করেছি, অন্তত এর যদি অর্ধেকটাও কোরআনের সঙ্গে করতে পারি, আপনি কনফার্ম জান্নাতি। আপনি কি কনফার্ম জান্নাতি। মোবাইলের সঙ্গে আমাদের সম্পর্ক যতটুকু, কারণ আমরা মোবাইল ছাড়া শুধু বাথরুমেও অনেকে যায় না মোবাইল ছাড়া। যারা গেমস খেলে এরা বাথরুমেও যায় না। বাথরুমে যে 10 মিনিট 8 মিনিট থাকবো, 5 মিনিট থাকবো, ওই 5 মিনিটে আমার এক গেম হয়ে যাবে। এদিকে ওই কামও শেষ, হাতের কামও শেষ। যারা গেমসে পাগল, এই জন্য মোবাইলের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এর অর্ধেক যদি আপনার কোরআনের সঙ্গে সম্পর্ক হয়, আপনি লিখে রাখতে পারেন আপনি কনফার্ম জান্নাতি। কারণ 24 ঘন্টার মধ্যে সব কিছু প্লাস মাইনাস করে কাটছাট করে হলেও আপনার 5 ঘন্টা শুধু মোবাইলের সাথে আপনার সম্পর্ক। 5 ঘন্টা কথা বলবেন, ইউটিউব দেখবেন, ফেসবুক দেখবেন, কমেন্টস পড়বেন, কমেন্টস লিখবেন, কত কিছু করতে হয়। আর যারা গেমসে পাগল, এদের তো সারা জীবনটাই মোবাইলে খেয়ে ফেলছে। এই জন্য এটা হচ্ছে মোবাইলটা একটু মাইনাস রেখে একটু কোরআনের সঙ্গে সম্পর্ক করেন। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন শিখে না, হ্যাঁ মোবাইলের মাধ্যমে কোরআন শিখেন, তাহলে আপনার আর সমস্যা হচ্ছে না। মোবাইলে চলছে, মোবাইল তালাক দেওয়া লাগছে না, পরিষ্কার কথা। মোবাইল ছেড়ে দেওয়া লাগছে না, মোবাইল সাথে রেখেই আপনি কোরআন শেখেন। মোবাইলে আপনি পড়েন, ইসলামিক বই পড়েন, হাদিসের বাংলা অনুবাদ পড়েন, কোরআন শেখেন, অথবা যে কোনো মাধ্যমে আপনি কোরআনকে শেখেন। প্রয়োজনে আগামীকাল থেকে জোহরের নামাজের পরে এখানে বসবেন। যারা আছেন এখানে, যুবক ভাইরা, তরুণ ভাইরা, যাদের চাকরি বা যাদের ডিউটি, যাদের কাজ কাম এই টাইমে নাই, অর্থাৎ এই জোহরের টাইমে আপনারা এখানে বসবেন। এই 1 মাস ইনশাআল্লাহ ফ্রি শেখাবো, সমস্যা নাই। কারণ আমি তো এখানে থাকি। এরকম কেউ হিম্মত করতে পারবেন না যে হুজুর 1 মাস আমি শিখবো ইনশাআল্লাহ? কেউ পারবেন? টাকা বেতন দেওয়া কেউ পারবেন না? আচ্ছা, কেউ হয়তো বলছেন না, হয়তো লজ্জায় বা অন্য কোনো কারণে। যদি আপনার সুযোগ হয়, সুযোগ কেন হবে না? আপনার বাজার করার সুযোগ হয়, আর দুনিয়ার বাজার করার সুযোগ হয়, আখিরাতের বাজার করার সুযোগ হলো না। আল্লাহ আল্লাহ, দুনিয়ার বাজার করার সুযোগ হলো, আর কবরে যাবেন সেই বাজারটার সুযোগ আপনার হলো না। 1 মাস কি খাবেন, ইফতারি সেহরি, সেই বাজার করার সুযোগ হচ্ছে, আর অনন্তকাল কবরে কি খাবেন সেই বাজারটার সুযোগ আপনার হচ্ছে না। এর থেকে পোড়াকপাল জাতি, আমাদের থেকে পোড়াকপাল জাতি আর কি হতে পারে? কারা হতে পারে বলেন? যেখানে অনন্তকাল থাকবেন সেখানের কোনো খবর নাই। মনে করছি একটু নামাজ কালাম পড়ি, তারাবিটার আমি একটু পড়ি, 210 রাকাত 8 রাকাত, এই বোধহয় পার হয়ে যাবো। যদি তাই হয়, তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবি শুরু করতেন এশার নামাজের পর, মানে এশার থেকে, আর শেষ করতেন সেহরি খাওয়ার টাইম অনেক সময় পেতেন না, মানে কোনো রকম থাইতাবুর করে সেহরি খেতেন। আর ওদিকে হযরত বেলাল তিনি আযান দিয়ে দিতেন। সারা রাত্র তিনি তারাবির নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, কিয়ামুল লাইল করতেন।
আর আমি আপনি যদি মনে করি যে 1-1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট প্রথম দিন হয়তো লেগেছিল আমাদের, এতেই মনে হয় জান্নাত পেয়ে যাব, না, জান্নাত বহুদূর। দিল্লি বহুদূর একটা কথা বলে না, জান্নাতও বহুদূর। হ্যাঁ, আপনি যদি একাগ্র চিত্তে আপনার যতটুকু সাধ্য আছে, সামর্থ্য আছে, তার মধ্যে তালাশ করুন, জান্নাত পেয়ে যাবেন। আপনাকে সারা রাত দাঁড়িয়ে থাকতে হবে না। তো এই জন্য যেটা বলতে চাচ্ছি, মূল কথা সেটি হলো কোরআনের সঙ্গে সম্পর্ক করেন। এটা কোরআনের মাস, সারা 11 মাসে আপনি যা শিখবেন 1 মাসে আপনি তাই শিখবেন। এটা চ্যালেঞ্জ। 11 মাস, হুজুর রমজান মাসের সুযোগ হয় না, ইনশাল্লাহ ঈদের পর থেকে শিখবো। আপনি আগামী রমজান আসার আগ পর্যন্ত যে 11 মাস, 11 মাসে যা শিখবেন এই 25 দিন পরে আপনি তাই শিখবেন। এটা চ্যালেঞ্জ, কারণ এটা কোরআনের মাস, কোরআনের জন্মের মাস। এই মাসে কোরআনের জন্ম। এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে এত সহজ, এমনিতেই কোরআন সহজ, আর এই মাসে এমনভাবে সহজ করে দেন মানুষের কাছে, এটা আপনি ভাবতেও পারবেন না। আপনি ট্রাই করেন না, আপনি মাত্র 25-26 দিন কোরআন একটু শেখেন, যা শিখবেন বাকি 11 মাসও তা শিখতে পারবেন না। এটা হচ্ছে কোরআনের বরকতের মাস, কোরআনের মাস। এজন্য আসুন আমরা কোরআন যারা পারি না অবশ্যই শেখার চেষ্টা করবো যে কোনো উপায়ে, কারণ এই কোরআন আপনার কিয়ামতের দিন সুপারিশ করবে। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু ওয়াস সিয়ামু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন কোরআন আর সিয়াম আল্লাহর কাছে তার বন্ধুর জন্য সুপারিশ করবে। কার জন্য বলেন না, কার জন্য সুপারিশ করবে? বন্ধুর জন্য। আপনার অফিস থেকে ফোন করছে যে আমার এরকম একজন লোক লাগবে অফিসে, আপনি কাকে জোগাড় করবেন? হয়তো আপনার ভাই ব্রাদার অথবা আপনার বন্ধু স্বজন যারা আছে তাদের মধ্যে দেখবেন, এই তোর চাকরি লাগবে নাকি, বলছিলেন আমার অফিসে একটা জায়গা খালি হয়েছে, এরকম তো হয় নাকি? আপনি আর একজনকে তালাশ করবেন না, কোরআন সেদিন কিয়ামতের দিন তার বন্ধুকেই তালাশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআনি লিল আবদি, তার সাথী, তার দাস, তার বন্ধুর জন্য কোরআন এবং সিয়াম অর্থাৎ রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াকুলুল কোরআন আই রাব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল-লাইল। কোরআন সেদিন দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, আমার এই সাথীকে, আমার এই বন্ধুকে রাতের বেলায় ঘুম থেকে বাধা দিয়েছিলাম, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তেলাওয়াতের মধ্য দিয়ে সে কিয়ামুল লাইল করেছে, তারাবির নামাজ আদায় করেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। রব্বুল আলামিন আমাকে তেলাওয়াত করেছে, আমাকে আমল করেছে, আমি তার পক্ষ নিয়ে আপনার কাছে সুপারিশ করছি, আপনি তাকে ক্ষমা করে দেন। ওয়া ইয়াকুলু সিয়াম আই রাব্বি ইন্নী মানাতুহু আত-তাআম ওয়াশ-শারাবা বিন-নাহার। সিয়াম দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন, সিয়াম মানে আমাদের ওই সিয়াম না, রোজা। রোজা দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন, আমি আমার এই বন্ধুকে, আমার এই সাথীকে সারাদিন সমস্ত প্রকার খাদ্য গ্রহণ থেকে, পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে, গীবত গিল্লা করা থেকে বাধা দিয়েছিলাম, বিরত দিয়েছিলাম। ফাশাফি'নি ফি, আমি তার পক্ষ নিয়ে আপনার কাছে সুপারিশ করছি, সুপারিশ গ্রহণ করুন। ফায়ুশাফাআন, নবীজি বলছেন তাদের উভয়ের সুপারিশ গ্রান্টেড হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে যারা রোজা করবেন 30টি রোজা অর্থাৎ 1 মাসের রোজা, আর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হবে, এই কোরআন আর রোজা, কিয়ামতের দিন যেই সন্তানের জন্য আপনি 4 তলা 5 তলা বিল্ডিং করছেন, এই সন্তান আপনার জন্য সুপারিশ করবে, এরকম কথা আসে না। যদিও দোয়ার ব্যাপারে বলা হচ্ছে অন্য ধরনের কথা, কিন্তু ডাইরেক্টলি ভাবে সুপারিশ করবে যে সন্তানের জন্য এত কিছু করলেন, স্ত্রী, পরিবার পরিজন, তারা সুপারিশ করবে না। সুপারিশ করবে কে? এই কোরআন, যাকে আপনি তুচ্ছ ভাবছেন। কোরআন শুধু মনে হয় যখন মারা যাবে তখন 2-4-5 প্রথম হাফেজ ডেকে পড়াই দিব, এই তো কোরআন। আর তারাবি নামাজের জন্য কোরআন না, কোরআন আপনার জীবন সঙ্গী। এই কোরআনকে যদি জীবন সঙ্গী করেন, এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তো আমাদের বিবেক কিছু হলেও আল্লাহ তাআলার জন্য আজকের আলোচনা থেকে কিছু হলেও আমাদের উপকৃত হতে তৌফিক দান করুন। যদি বুঝি, যদি দেখি আগামীকাল থেকে 2-4-5 জন বলছেন যে হুজুর একটু কোরআন শেখার দরকার, আলিফ বা থেকেই শুরু করবো, তাহলে বুঝবো যে না, জুমার দিনে এই যে 5-7 মিনিট আরো বেশি নিয়ে ফেলছি, এই নেওয়াটাও সার্থক। আর যদি দেখি যে না, কেউ বলেন নাই কোরআন শিখবো, এরকম মন মানসিকতা হয় নাই, বুঝবো যে এই 5-7 মিনিট যে বেশি নিয়ে ফেললাম, এটাও বৃথা, এটাও বৃথা। আর রমজান মাস একটু আগে আগে আসার চেষ্টা করবেন, অন্তত 12:30টার ভিতরে আপনারা চলে আসার চেষ্টা করবেন, যাতে এটা আলোচনা করা যায়, শোনা যায়, বোঝা যায়। আর যদি সেই আগের মতো আগে যা ছিলাম তাই হল, তা আগেই তো ভালো ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। সুন্নাত যারা